হিটলার বিশ্বযুদ্ধে একই সাথে আলোচিত, সমালোচিত ও যুদ্ধ অপরাধের অভিযোগে ঘৃণিত ব্যক্তি। এখনো ইতিহাস কুখ্যাত এই ব্যক্তিকে নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। ইতিহাস বলে হিটলার ছিলেন চরম ইহুদি বিদ্বেষী, চরম মাত্রার নৃশংস। কিন্তু এটা কি জানেন, হিটলারের প্রথম ভালোবাসা ছিল এক ইহুদি তরুণীর জন্য। প্রথম বিশ্বযুদ্ধে এক ব্রিটিশ সেনা তার জীবন বাঁচিয়েছিলেন, নয়তো হিটলার সেই যাত্রায় মারা যেতেন। শুধু তাই নয়, 1939 সালে হিটলার মনোনীত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য। চলুন জেনে নিই হিটলারের এরকম আরো কিছু জানা তথ্য, যা হয়তো আপনি জানতেনই না। হিটলার 1939 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি না তরুণী, কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেনি। অথচ এই ব্যক্তি পরবর্তী জীবনে হত্যা করেছিল বহু ইহুদিকে। আধুনিক ইতিহাসে হিটলারই প্রথম ধূমপান বিরোধী প্রচারণা শুরু করেন। ব্রিটেন ও জার্মানির সম্পর্ক অতীতে কখনই তেমন ভালো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে একজন ব্রিটিশ সেনা একজন জার্মানের প্রাণ বাঁচিয়েছিলেন, আর সে জার্মানটি হলো হিটলার। অত্যন্ত অস্বাভাবিকভাবে হিটলারের অন্ডকোষ ছিল একটি। হিটলার ইংল্যান্ডে লিভারপুল তার ভাগ্নের বাড়ির উপর বোমা বর্ষণ করেন। কেন জানেন? যাতে তার ভাগ্নে তার উপর ক্ষিপ্ত হয়ে আমেরিকান সেনাবাহিনীতে যোগ দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করে। আমেরিকার সাথে শত্রুতা থাকা সত্ত্বেও হিটলারের অনুপ্রেরণা ছিলেন হেনরি ফুড। আমেরিকার এই ব্যক্তি ছিলেন বিখ্যাত ফুড গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা। হিটলার নিজে ছিলেন নিরামিষভোজী ও প্রাণী হত্যাকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছিলেন। মাত্র 4 বছর বয়সে হিটলারকে পানিতে ডুবে যাবার হাত থেকে বাঁচিয়েছিলেন এক পাদ্রী। জার্মানি সে সময় একজন ইহুদি বংশোদ্ভূত চিকিৎসক ছিলেন, যিনি হিটলারের পরিবারের কাছ থেকে চিকিৎসার জন্য অর্থ নেননি, কারণ হিটলারের পরিবার সে সময় আর্থিক অনটনে ছিল। পরে ইহুদির প্রতি চরম অত্যাচার চালালেও হিটলার সেই চিকিৎসককে রক্ষা করেন। তিনি এই ব্যক্তিকে ডাকতেন মহান ইহুদি। ইহুদিদের নির্যাতন করে মারার জন্য হিটলার নাৎসি বাহিনী তৈরি করেছিলেন কনসেন্ট্রেশনের ক্যাম্প। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, হিটলার তার জীবনে কখনো এসব কনসেন্ট্রেশন ক্যাম্প নিজের চোখে দেখেননি। ছোটবেলায় হিটলার চেয়েছিলেন একজন পাদ্রী হতে। হলোকস্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা। হিটলারের অধীনস্থ জার্মান নাসি সামরিক বাহিনী ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে বন্দী শিবির ও শ্রম শিবিরে হত্যা করে। আবিধানিক অর্থে হলোকস্ট শব্দটি এতদিন নানা রকম দুর্ঘটনা, দুর্যোগ ও হত্যাযজ্ঞকে বোঝাতে ব্যবহৃত হলেও বর্তমানে তা বিশেষভাবে হিটলারের নাসি বাহিনী কর্তৃক জার্মানি, ইহুদি এবং আরও কিছু সংখ্যা লঘু জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যার ঘটনাকে বোঝায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতাসীন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি পরিচালিত গণহত্যায় তখন আনুমানিক 60 লক্ষ ইহুদি এবং আরও অনেকে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দিয়েছে। হিটলারের বাহিনী 60 লক্ষ ইহুদি ছাড়াও সোভিয়েত যুদ্ধবন্দী, কমিউনিস্ট, রোমানি ভাষাগোষ্ঠী, যাযাবর জনগণ, অন্যান্য স্লাভিক ভাষাভাষী জনগণ, প্রতিবন্ধী, সমকামী পুরুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের মানুষের উপর এই অমানবিক গণহত্যা পরিচালনা করে। অনেক লেখক অন্য সব জনগোষ্ঠী নিহত হওয়াকে হলোকস্টের সঙ্গে আওতায় না এনে তারা শুধুমাত্র ইহুদি গণহত্যাকে হলোকস্ট নামে অভিহিত করতে চান, যাকে নাৎসিরা নাম দিয়েছে ইহুদি প্রশ্নের চরম উপসংহার বলে। নাৎসি অত্যাচারের সকল ঘটনা আমলে নিলে নিহতদের সংখ্যা দাঁড়াতে পারে 90 লক্ষ থেকে 1 কোটি 10 লক্ষের মতো। অত্যাচার ও গণহত্যার এসব ঘটনা বিভিন্ন পর্যায়ে সংঘটিত হয়েছে।